কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো। এবং আজকের এই মাহফিলে যদি আমাদের কারোর মধ্যে সেই গুণটি থাকে, সেই দোষটি থাকে, সেই বদঅভ্যাসটি থাকে যেটার কারণে আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায়, আল্লাহর অপ্রিয় মানুষের তালিকায় আমার নাম চলে গেছে, তাহলে সেক্ষেত্রে আমরা দ্রুততার সাথে এই মাহফিলে বসেই তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে এখান থেকে আমরা যাব যে ওই বদঅভ্যাসটা ত্যাগ করে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা কোরআনের আয়াত থেকে আপনাদেরকে জানাবো যে আল্লাহ অমুককে অপছন্দ করেন। আপনি সাথে সাথে টর্চ দিয়ে দেখবেন আপনার মধ্যে সেটা আছে কিনা, আমি সাথে সাথে দেখবো আমার মধ্যে আছে কিনা। যদি দেখি যে আল্লাহর অপছন্দনীয় মানুষদের যে তালিকা আছে তাদের মধ্যে আমিও পড়ে যাই, তাহলে মাহফিল থেকে উঠার আগে আগে এখানে বসেই নিয়ত করে ফেলবো যে এই বদঅভ্যাসটা ছেড়ে আল্লাহর অপছন্দনীয় মানুষের কাতার থেকে আমাকে বের হতে হবে। কারণ আল্লাহর অপছন্দনীয় মানুষের তালিকায় যদি নাম থাকে, এই লোক আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে হতভাগা, সবচেয়ে কপাল পোড়া। কারণ আল্লাহ কাউকে অপছন্দ করেন, ঘৃণা করেন, এর মানে হলো তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। আজ আমরা কোরআনে কারীম থেকে আল্লাহর অপছন্দনীয় মানুষগুলো কারা তাদের ব্যাপারে জানবো। অতএব আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা জেনে সেই তালিকায় নিজের অন্তর্ভুক্তির কথা যদি আমরা টের পেয়ে যাই, কাল বিলম্ব না করে জানার সঙ্গে সঙ্গে তওবা করব, তওবায়ে নাসুহা করব, খাঁটি অন্তর থেকে তওবা করব যে আল্লাহ আমি এখান থেকে বেরিয়ে এসেছি। আপনি তওবা করে যদি সেটা ছেড়ে দেন এবং ওই বদঅভ্যাস থেকে বেরিয়ে আসেন, আপনি অটোমেটিকলি স্বয়ংক্রিয়ভাবে আল্লাহর অপছন্দনীয় মানুষদের তালিকা থেকে আপনার নাম আপনি কাটায় নিলেন ইনশাআল্লাহ। এরপর কোরআনে আল্লাহর পছন্দনীয় মানুষদের যে তালিকা আছে, আল্লাহ তাআলা ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, তিনি আল্লাহর প্রতি ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, পবিত্রতা ভালোভাবে অর্জন করে যারা, সুন্দর করে ওযু করে, ভালো করে ফরজ গোসল করে, উত্তম রূপে কাপড় চোপড় পাক সাফ করে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা পছন্দ করেন। আল্লাহর পছন্দনীয় মানুষের তালিকাও কোরআনে দেওয়া আছে। আমরা সেই তালিকায় প্রবেশ করতে পারবো যদি অপছন্দনীয় মানুষের তালিকা থেকে নিজেকে বের করতে পারি। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ? মোহতারাম হাজরিন, 6 নম্বর পারার একেবারে প্রথম আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের অপছন্দনীয় মানুষদের অপছন্দনীয় কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন। সর্বপ্রথমে আমরা সেটিকে বলতে চাই। সেটা কি? সেটা হলো কোনো মন্দ কথা, কোনো খারাপ কথা, কোনো বাজে কথা, এটা যদি কেউ প্রকাশ করে বেড়ায়, এটা যদি বলে বেড়ায়, এটা বলি জাহেজ, যেটা যদি জাহির করে বেড়ায়, এটা যদি ছড়াছড়ি করে বেড়ায়, তো এটা আল্লাহ অপছন্দ করেন। কারণ কোনো খারাপ জিনিস যদি ছড়াছড়ি করা হয় তাতে সমাজে ভালো হয় না খারাপ হয়। একটা খারাপ জিনিস যখন খুব বেশি ছড়াছড়ি হয়, মানুষ সেটা চর্চা করে, গীবত শিকায়েতের মধ্যে ডুবে, পরনিন্দার মধ্যে ডুবে, মানুষ ধারণা করে এক লাইন জানলে তার সাথে আরো এক লাইন যোগ করে আরেকজনের চরিত্র হনন করে। এই জন্য মন্দ কোনো কিছু পেলেই সেটাকে ছড়াছড়ি করে বেড়ানো, এটা আল্লাহর অপছন্দনীয় কাজ। ফেসবুকের এই যুগে, সোশ্যাল মিডিয়ার এই যুগে, এমনকি অফলাইনেও চায়ের দোকানে বসে বসে মা বোনরা 2-4 জন একসাথ হলে কোনো একটা কিছু পাইলেই হলো, ওই তিলকে তাল বানায়া ওইটাকে রসিয়ে রসিয়ে আমরা গল্প করে করে ওই মন্দ জিনিসটা একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এক চা দোকান থেকে আরেক চা দোকান, এক আইডি থেকে আরেক আইডি, প্রয়োজনে অপ্রয়োজনে আমাদের কোনো জাতীয় স্বার্থ থাকুক বা না থাকুক, আমরা এই জাতীয় মন্দ জিনিস পেলে ছড়াছড়ি অনেকে করি কি করি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। যদি কেউ কোনো খারাপ কথা এটা সে চিৎকার চেঁচামেচি করে বলে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়, এটার প্রচার করে বেড়ায়, তো আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না। তবে ইল্লা মান যুলিম, যদি কেউ জুলুমের শিকার হয়, নির্যাতিত হয়, মাজলুম হয়,
ওই মাজলুম ব্যক্তি সে যদি মানুষের কাছে প্রকাশ করে বেড়ায় ওই লোকটি আমাকে জুলুম করেছে, আমি অমুক দ্বারা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি, তো এরকম জুলুমের শিকার মানুষ যদি তার জুলুমের কথা বলেন এবং আত্মরক্ষার চেষ্টা করেন, জালিমকে চিহ্নিত করেন, তাহলে সেই মন্দ, সেটাও তো জুলুম করেছে একজন, মন্দ কথা মন্দ কাজ, ওইটার যদি ছড়াছড়ি হয়, ওইটা যিনি শিকার হয়েছেন তিনি যদি প্রচার করেন, অন্যদের কাছে বলেন, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। কারণ সে বেচারা তো নির্যাতিত, সে তো জুলুমের শিকার, সে জুলুম সহ্য কত করবে? যদি সে জালিমকে উপযুক্ত বিচারের মুখোমুখি করবার জন্য সোচ্চার হয়, তাহলে সেটা আল্লাহর কাছে অপছন্দনীয় না। আর এছাড়া যত মন্দ কথা আছে, খারাপ কথা আছে, কিছু একটা পেলেই হলো, বিশেষ করে মানুষের যখন ব্যক্তিগত কোনো দোষ ত্রুটি পাওয়া যায়, আমরা সেটাকে প্রচার করতে খুব মজা পাই, ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার কোন মুসলিম ভাই এমন কোন একটা ভেজালে, বিপদে, ঝামেলাতে পড়েছে যে তার ভুলের কারণে হয়তো মান-ইজ্জত যায় এমন একটা জায়গায় বেচারা পড়েছে, চিপায় পড়ে গেছে। এই সময় সে চায় সবাই তাকে যেন সহযোগিতা করে, সাহায্য করে, তার এই দোষটা নিয়ে যেন খুব বেশি বাড়াবাড়ি চর্চা করি যেন না হয়, সেটা চায়। ওই সময় যদি কোনো আল্লাহর বান্দা দাঁড়িয়ে ওই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবার চেষ্টা করে, যে ভুলে হয়ে গেছে, অথবা এরকম জটিল কিছু না, বেচারাকে একটু তার সম্মানটাকে রক্ষা করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রে যে এই উদ্যোগ নিল একজনের ইজ্জতকে বাঁচাবার জন্য, এই বেচারাও, এই লোকটাও তার জীবনে কখনো যদি এরকম বিপদে পড়ে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইজ্জতকে এইভাবে রক্ষা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমা সাতারাল্লাহু লাহু ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন করবে, কিয়ামতের ময়দানে মানব ইতিহাসের সকল সদস্য, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত আগত সকল মানুষ যখন উপস্থিত থাকবে, সবার সামনে ওই ব্যক্তির দোষটাকে আল্লাহ তাআলা ডেকে এনে গোপন করে দিবেন। আল্লাহ ডেকে কাছে এনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, চাদরে আবৃত, আপনি আল্লাহর কাছাকাছি এসেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি অমুক অমুক গুনাহ যে করেছো, আতাযকুরু যামবা কাযা ওয়া যামবা কাযা, তোমার অমুক অমুক পাপ, অমুক অমুক অনাচার, জুলুম, হারাম কাজ যে করেছো, তোমার কি মনে পড়ে? বান্দা বলবে, আল্লাহ অবশ্যই মনে পড়ে, সব তো প্রমাণ এভিডেন্স সহ আছে আল্লাহর কাছে। তখন আল্লাহ বলবেন, দুনিয়াতে সেটা আমি ঢেকে রেখেছিলাম, মানুষের সামনে প্রকাশ করে নাই। মানুষের সামনে তুমি ভালো ছিলা, কিন্তু তোমার তলে তলে এই দোষ ছিল, আমি ঢেকে রেখেছিলাম, প্রকাশ করি নাই। আজকেও ঢেকে রাখলাম, প্রকাশ করলাম না, তোমাকে মাফ করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে এই বিশাল বড় নেয়ামতটা ভাই, আপনার, আমার, ওনার আমাদের সবার প্রয়োজন ভাই। আমাদের দোষ ত্রুটি যদি সব আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, আমরা রাস্তায় চলতে পারবো না। কি বলেন? রাস্তায় চলার উপায় থাকবে? আপনার ছেলে মেয়ের সামনে, আপনার ভাই বোনের সামনে, আপনার মা বাবার সামনে, আপনার বন্ধু বান্ধবের সামনে, আপনার সকল দোষ ত্রুটি, নারী ভুড়ি সব যদি আল্লাহ তাআলা প্রকাশ করে দেন, এক মুহূর্ত পৃথিবীতে টিকা সম্ভব হবে? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাদের দোষ গোপন না করে প্রতিটা দোষ যদি প্রকাশ করেন, এর চাইতে বড় শাস্তি, এর চাইতে বড় আযাব আর কি হতে পারে? সে আযাব থেকে বাঁচার জন্য অন্যতম উপায় এবং মাধ্যম হলো দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি পেলেই সেটা বলে বেড়ানোর এই মানসিকতা পরিহার করতে হবে। হ্যাঁ, কিছু দোষের প্রচার প্রয়োজন আছে, মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য, সেটাও যতটুকু না করলে নয় ততটুকু। এর বাইরে মানুষের দোষ নিয়ে অহেতুক চর্চা করে বেড়ানো, বিশেষ করে আবারও বলছি, ফেসবুকের এই যুগে, টুইটার, সোশ্যাল মিডিয়ার এই যুগে, টিকটকের এই যুগে, কিছু একটা পেলেই হলো এক শ্রেণীর ভাইরা আছি আমরা ওইটা নিয়ে রাস্তায় ঝাঁপায়া পড়ি। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে এক শ্রেণীর মানুষের কথা জানলাম, যাদেরকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, আল্লাহ তাদের পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব, ইন্নাহু লা ইউহিব বা লা ইউহিব্বুল্লাহ। আল্লাহ তাআলা অপছন্দ করেন কাদেরকে? লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাওলি ইল্লা মান যুলিম। কোন খারাপ কথা, এটাকে যে চিৎকার করে বেড়ায়, প্রকাশ করে বেড়ায়, ঘোষণা দিয়ে বেড়ায়,
এটাকে আল্লাহ অপছন্দ করেন। তাহলে কোনো খারাপ জিনিসের ছড়াছড়ি করা যাবে? করা যাবে না। আল্লাহ আমাদেরকে এই হারাম কাজ থেকে, এই নাজায়েজ কাজ থেকে, এই গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যেই গুনাহ যত ভয়াবহ, শয়তান ওইটা আমাদের কাছে তত মজাদার করে দেয়। তাহলে একটা জানলাম আমরা, খারাপ জিনিসের ছড়াছড়ি, খারাপ কথা, খারাপ বিষয়, খারাপ ঘটনা, এগুলার অপ্রয়োজনীয় বিশেষ কোনো স্বার্থ বা যৌক্তিক কারণ ছাড়া ওইটার ছড়াছড়ি আল্লাহ তাআলা পছন্দ করেন না। এক নাম্বার 2, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ভাইরা আমার, সীমা লঙ্ঘনকারী কারা? সীমা লঙ্ঘনকারী হলো ওই ব্যক্তিরা যাদের জন্য আল্লাহ তাআলা সীমানা ঠিক করে দিয়েছেন, সে সীমানা ক্রস করে চলে যায়। আপনি দেখা দিতে পারবেন অমুক 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 নারীর সাথে, যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক আছে, নিজের স্ত্রী ছাড়া তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এছাড়া আপনার যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, মাহরাম, তাদের সাথে আপনি দেখা দিতে পারবেন। এটা আল্লাহর সীমানা। এর বাইরে বাকিদের সাথে দেখা দেওয়া যাবে? যাবে না। এটা হলো আল্লাহর সীমানা। এখন যদি সেই সীমানা ক্রস করে আপনি যেই কোনো নারীর ছবি পেলেন, ভিডিও পেলেন, ফুটেজ পেলেন, ফেসবুকে পেলেন, পেপারে পেলেন, ম্যাগাজিনে পেলেন, যেখানে পেলেন, রাস্তাঘাটে পেলেন, আপনি চান্সে তাকে দেখে নিলেন, মনে মনে হারাম স্বাদ আস্বাদন করলেন, জল্পনা কল্পনা করলেন, তাহলে আল্লাহ যে সীমানা দিয়েছেন সেই সীমানাটা আমরা ক্রস করলাম কি করলাম না? আল্লাহ যাদের সম্পর্কে, যাদের সাথে দেখা দেওয়াকে জায়েজ করেছেন, তাদের গণ্ডি ওভারটেক করে যাদের সাথে দেখা দেওয়ার অনুমতি আল্লাহ দেন নাই, আপনি সেখানেও গিয়ে দেখেছেন, তাহলে সীমানা ক্রস করছেন কি করেন নাই? এটা হলো সীমা লঙ্ঘন। সীমা লঙ্ঘনের আরো বহু দিক আছে। তাহলে আল্লাহ যেগুলোকে হারাম করেছেন সেগুলোতে লিপ্ত হলে সেটা হলো সীমা লঙ্ঘন। আমাদের সমাজে কিয়ামতের আগে আরো কত কিছু দেখা যাবে ভাইরা। যারা সীমা লঙ্ঘন করে তারা বরং উল্টা যারা সীমা লঙ্ঘন করে না তাদেরকে সীমা লঙ্ঘনের কথা অনেক সময় বলে। যেমন আপনি পাবলিক পরিবহনে যাচ্ছেন, একজন যুবক বা দুজন যুবক একসাথে যাচ্ছে, ঝাঁকানাকা গান ফুল ভলিউমে মোবাইলে বাজায় দিয়া নাচতে নাচতে যাচ্ছে। আপনি যদি বলেন যে ভাই রে, বাবা রে, এত জোরে গানের আওয়াজ দিয়ে রাখছো, আমার তো অসুবিধা হয় বা আমি গান শুনতে চাই না, তোমরা হয় হেডফোন দিয়ে শুনো আর না হলে বন্ধ করো, আশপাশে মানুষের ডিস্টার্ব করিও না। আল্লাহ এটাকে হারাম করেছেন, তুমি মুসলমানের সন্তান না, তাহলে তুমি এটা শুনিও না। এটা বলার পর দেখবেন অনেক যুবক আছে বলবে যে হুজুর বেশি বাড়াবাড়ি করা ভালো না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীরা অপছন্দ করেন, দেখবেন তখন ওয়াজ শুনাই দিবে। আছে না না এরকম লোক? আপনি হারাম কাজ থেকে যখন নিষেধ করবেন তখন বলবে হুজুররা বেশি বাড়াবাড়ি করে। তো যে ব্যক্তি আল্লাহর সীমানা ক্রস করে চলে গেল, বাড়াবাড়ি তো সে করলো, যে নিষেধ করলো সে তো বরং আল্লাহর সীমানা ক্রস করতে নিষেধ করেছে, সে তো বরং সীমার মধ্যে থাকতে চাচ্ছে। অতএব সীমা লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমার মধ্যে থাকতে হবে। ঠিক একই ভাবে আল্লাহ যা হালাল করেছেন সেটাও অনেকে হারাম করে, আল্লাহ যা বলেন নাই নিজে থেকে সেটাও অনেকে বলে, এগুলো সবগুলো সীমা লঙ্ঘনের শামিল। তাহলে দ্বিতীয় প্রকার মানুষ যাদেরকে আল্লাহ অপছন্দ করেন তারা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ আমাদেরকে সকল প্রকার সীমা লঙ্ঘন থেকে, আল্লাহর হদ এবং সীমানাকে অতিক্রম করা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তাহলে আল্লাহর কোন সীমানা লঙ্ঘন করব না। নাম্বার 3, যারা খেয়ানত করে, আমানত দিলে আমানত রক্ষা করে না, আমানত নষ্ট করে, পাপিষ্ঠ খারাপ মানুষ, গুনাহ করে বেড়ায়, নাজায়েজ কাজ করে বেড়ায়, কোনো ভয় নাই তার অন্তরে, এই মানুষগুলোকেও আল্লাহ তাআলা পছন্দ করেন না। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা রিবা এটাকে ধ্বংস করবেন, সুদকে ধ্বংস করেন, আর সাদাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। আর সকল আল্লাহ তাআলা অবিশ্বাসীকে, কাফিরকে, বেঈমানকে, আল্লাহর প্রতি যাদের ঈমান নাই তাদেরকে, এবং পাপিষ্ঠ খারাপ মানুষকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আযীমা। যারা খেয়ানতকারী, কথায় কথায় খেয়ানত করে মানুষের সাথে, এবং পাপিষ্ঠ অপরাধ করে, কথায় কথায় নাজায়েজ কাজ করে, আল্লাহর ভয় নেই, তার দিল কাঁপে না, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা অপছন্দ করেন। খেয়ানতকারী আমরা অনেকেই আছি, এমনকি অনেকে আছেন 5 ওয়াক্ত নামাজ পড়েন আবার খেয়ানতকারী। কিভাবে? আপনার কাছে কেউ কোনো টাকা পয়সা রেখেছে,
আপনি সেটা ভেঙে ফেলেছেন। এবার যখন যিনি জমা রেখেছেন চেয়েছেন দিচ্ছি দেব করে টালবাহানা করছেন, এই যে আমানত রাখার পরে টাকাটা ভেঙে ফেলেছেন, এটার নাম খেয়ানত। এটার নাম কি? এরকম বহু প্রকারের খেয়ানত আছে। আপনার প্রতিবেশী মেয়ে, তাদের প্রতি আপনি চোখ চুরি করে, আপনি বাঁকা করে তাদের দিকে তাকালেন, তাদের সৌন্দর্য অবলোকন করলেন, চালাকি করে করে দেখলেন, আপনি খেয়ানত করলেন। তিরমিজির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা আর-রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা। কেউ আপনার সাথে কথা বললো, কথা বলার পর আরেক দিক ফিরলো, তাহলে আপনার কাছে বলার পর যদি সে বলে ভাই কথাটা কাউকে বলা যাবে না, তাহলে এই কথাটাও আমানত। এই কথাটাও কি? আমানত। আপনি যদি এটা আরেকজনের কাছে বলে বেড়ান তাহলে খেয়ানত হলো। সেটা আমানতের কি হলো? এরকম আমানতের খেয়ানত আমরা অনেকে করি কি করি না। ইমানদার কখনো খেয়ানতকারী হতে পারে না। ইমানদার এরকম বিশ্বাসযোগ্য হবে যে পৃথিবী চলে যাবে, ইমানদারের সততা আদর্শ টলতে পারে না। আজ গোটা দেশে, গোটা দুনিয়াতে এত মুসলমান, কিন্তু বিশ্বস্ত মুসলমান পাওয়া যায়? ভাইরা আমার, আমরা যে নবীর উম্মত, আমরা কি জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বিশ্বস্ত ছিলেন? তিনি নবী হওয়ার আগে মক্কাবাসীর কাছে আলামিন হয়েছেন। কি হয়েছেন? উনি আগে আলামিন হয়েছেন, তারপর কি হয়েছেন? নবী এবং রাসূল হয়েছে। কিরকম আল আমিন, কি পরিমাণ বিশ্বস্ত ছিলেন? শুধু একটা ঘটনা বলি। উনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে চলে যাবেন, এই হিজরতের সফরটা কি তার খুব আরামের, খুব আনন্দের, আনন্দ ভ্রমণ টাইপ কিছু ছিল? মক্কার মানুষদের, জালিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে টিকতে না পেরে আল্লাহর অনুমতিতে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হয়েছে। যেই এলাকার মানুষের জুলুমে, তাদের নির্যাতনে, নিষ্পেষণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, ওই মানুষগুলো বেঈমান, অনেক কাফের, অনেক মুশরিকরা, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, কিন্তু তারা জানতো মক্কার সবচেয়ে নির্ভরযোগ্য, সবচেয়ে আস্থার উপযুক্ত, সবচেয়ে বিশ্বস্ত মানুষটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য তাদের দামি দামি সম্পদ, সোনা গহনা, টাকা পয়সা, এগুলো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আমানত রেখে যেত। তার প্রতি ঈমান আনতো না, কিন্তু তাকে জানতো যে দুনিয়া উল্টে গেল তার আদর্শ উল্টিবে না, পৃথিবীর সকল ব্যাংকের চাইতে বিশ্বস্ত ব্যাংক হলো তিনি, এই জন্য তার কাছে জমা রেখে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বুঝাই দিয়ে গেলেন যে দেখো, রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে উনি তো চলে যাবেন পরিকল্পনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলাকে রেখে গেলেন, তুমি 3 দিন মক্কায় থাকবা এবং এই যে জিনিসগুলো আছে, এটা অমুকের, এটা অমুকের, এটা তমুকের, এগুলো তাদের কাছে যার যারটা বুঝাই দিবা। এই লোকগুলার জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা পার হয়ে যাচ্ছেন, কিন্তু ওই সময়টাতে পর্যন্ত তাদের রেখে যাওয়া আমানতটা তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে তিনি ভুলেন নাই। এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমাদের অবস্থা কি বলেন? দোকান থেকে বাকি খেলে ওই দোকানের সামনে দিয়ে আর হাঁটি না, অন্য দোকান থেকে নগদ খাই, ওই দোকানের ধারে কাছেও যাই না। এ হলো আমাদের ইমানের অবস্থা, এ হলো আমাদের বিশ্বাসের অবস্থা, এ হলো আমাদের আস্থার অবস্থা। আমরা মনে করি শুধু নামাজ কালাম পড়লে মুসলমান হওয়া যায়। মুসলমান অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে, আস্থাশীল হতে হবে, মুসলমানকে আমানতদার হতে হবে। আমানতের খেয়ানতকারী, মানুষের কথা এর কথা ওর কাছে লাগায়, মানুষের গোপনীয় কথা বলে বেড়ায় এবং মানুষের টাকা পয়সা তসরুপ করে, আমানতের খেয়ানত করে, এই ব্যক্তি কখনো ভালো মুসলমান হতে পারে না। এই জন্য ভাইরা আমার, তৃতীয়ত আল্লাহর কাছে অপ্রিয় ব্যক্তি হলো আমানতের খেয়ানতকারী ব্যক্তি এবং যত প্রকার পাপাচার আছে এগুলোতে লিপ্ত ব্যক্তি। 4 নম্বর, জালিম, অত্যাচারী, অবিচারী। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, ইন্নাহু লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জালিমদেরকে কখনো পছন্দ করেন না। অনেক লোক আছে দেখবেন, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সাদাকা করে, ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত শুনে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে। অনেক মহিলারা, মা বোনরা আছেন, তারা পর্দা পুশিদাও করে, কিন্তু আবার অন্যের প্রতি জুলুমও করে। আছে না নাই? শাশুড়ি তসবিহ হাত থেকে নামে না, কিন্তু ছেলের বউর উপর অত্যাচার করে। আছে না নাই? নিজের মেয়েটার শরীরটাতে তাও দেয়, আর আরেকজনের মেয়েকে পুত্রবধূ করে আনছে, তাকে খাটাতে খাটাতে পাগল বানায় ফেলায়। আছে না নাই?
নিজের মেয়েটার কোনো দোষ চোখে পড়ে না, কিন্তু পরের মেয়েটার শুধু দোষ না গুণটাও দোষের মতো দেখে। আছে না নাই? অনেক শ্বশুর আছেন কপালে দাগ পড়ে গেছে সেজদা দিতে দিতে, কিন্তু জুলুম করেন, নানাভাবে জুলুম করেন। জমিতে যখন তিনি চাষাবাদ করতে যান আরেকজনের আইল ঠেলেন, জমি বাড়ান। আছে না নাই? ভাইরা আমার, অনেক ভাইরা আছি আমরা দুর্বল পেলে, গরিব মানুষ পেলে তাদের উপরে চড়াও হই, তাদের উপরে অত্যাচার করি, তাদের হক নষ্ট করি, তাদের উপরে জুলুম করি। মনে রাখবেন, জুলুম এত ভয়াবহ অপরাধ, এত ভয়াবহ অপরাধ, কিয়ামতের ময়দানে কোন চতুষ্পদ জন্তু তারা কি আমাদের মতো তাদের আমলের কোনো হিসাব নিকাশ হবে? গরু, ছাগল, হাঁস, মুরগি, যত রকমের আল্লাহর সৃষ্টি আছে মানুষ ছাড়া, জিন ছাড়া, তাদের কোনো হিসাব নিকাশ হবে? আল্লাহ তাআলা হাঁস মুরগিকে বলবেন যে কি পরিমাণ খাইছো, হালাল খাইছো না হারাম খাইছো, হিসাব দিয়ে যাও। এরকম কোন কথা আছে কোরআন হাদিসে? হাঁস মুরগি যদি আরেকজনের ঘরে যায়া তার প্লেট থেকে ভাত খেয়ে চলে আসে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জাহান্নামের শাস্তি দিবেন, এমন কোনো কথা আছে? কারণ তাদের এসব হিসাব নিকাশ নাই, এগুলো হবে মানুষের। কিন্তু ভাইরা আমার, জুলুম এরকম একটা অপরাধ, এরকম একটা গুনাহ, জীবজন্তু পশু পাখিরাও যদি একজন আরেকজনের প্রতি জুলুম করে, কিয়ামতের ময়দানে শুধু ওই একটা অপরাধের বিচার তাদের হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিং বিশিষ্ট কোন প্রাণী, ধরুন একটা গরু, সে শিং নাই এমন একটা প্রাণীকে যদি গুতা মারে, অর্থাৎ অত্যাচার অবিচার করে, দুর্বল যে তার প্রতি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই দুর্বলকে শিং দিবেন, অর্থাৎ শক্তি দিবেন, দিয়ে বলবেন যে এবার তুমি ওই সবল যে তোমার প্রতি জুলুম করেছিল দুনিয়াতে, তুমি তার প্রতিকার, তার বিহিত করতে পারো নাই, বিচার পাও নাই, আজকে তুমি তার প্রতিশোধ গ্রহণ করো। একই মাপের গুতা তাকে মেরে তার শাস্তি, তার প্রায়শ্চিত্ত তুমি নিশ্চিত করো, বুঝিয়ে দাও। তাদেরকে সৃষ্টি করবেন আবার আল্লাহ তাআলা। পশু পাখি এমনি তো মৃত্যুর পর মাটির সাথে মিশে যাবে, কিন্তু যারা জুলুম করেছে ওই পশু পাখিগুলোকে, ওই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা আবার জীবিত করবেন।